নমস্কার বন্ধুরা, আমি আবার এসে পড়লাম পৃথিবীর আবর্তন গতির উপরে শর্ট কোশ্চেন কিছু নিয়ে। অরোরা অস্ট্রালিস কোথায় দেখা যায়? দক্ষিণ মেরুতে। আবর্তনের ফলে গতিশীল পদার্থের গতিবিক্ষেপ হয়। এই সূত্রটি কে আবিষ্কার করেন? কোরিওলিসিস 1835 সালে। কোন দিন পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়? 3রা জানুয়ারি। পৃথিবীর কোন গতির ফলে দিবারাত্রি হয়? আবর্তন গতির ফলে। নেক্সট, পৃথিবীতে সূর্যোদয় সূর্যাস্ত হওয়ার প্রকৃত কারণটি কি? পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতি না থাকলে কতদিন অন্তর কোনো স্থানে পৃথিবীতে জোয়ার ভাটা হতো? 273 দিন অন্তর, কারণ এটা চাঁদের পরিক্রমণ গতি। তারপরে তোমার কি? পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশ বৃত্তাকার যে সীমানায় মিলিত হয় তাকে কি বলা হয়? ছায়াবৃত্ত। তারপর কি আছে? বিষুব কথাটির অর্থ কি? সমান। আর কোন গতির জন্য ভূপৃষ্ঠের দিন রাত্রি সংগঠিত হয়? আবর্তন গতির জন্য ভূপৃষ্ঠের দিন রাত্রি সংগঠিত হয়। ভূপৃষ্ঠের কোথায় বছরে 6 মাস ও দিন ও 6 মাস রাত্রি থাকে? ভূপৃষ্ঠের 2 মেরু অঞ্চলে 6 মাস দিন 6 মাস রাত্রি থাকে। 25শে ডিসেম্বর বড়দিনে এর দক্ষিণ গোলার্ধে গরম না ঠান্ডা? 25শে ডিসেম্বর বড়দিন, এদের দক্ষিণ গোলার্ধে কিন্তু একটু গরম দিন থাকে। আর 21শে জুন 22শে ডিসেম্বর পর্যন্ত সূর্যের আপাত দক্ষিণমুখী গতিকে কি বলা হয়? 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত সূর্যের আপাত দক্ষিণমুখীকে বলা হয় দক্ষিণায়ন। তো এই শর্ট কোশ্চেনগুলো তোমরা একটু দেখবে, আর এই চ্যাপ্টারের উপরে যে ভিডিওগুলো আছে সেগুলো একটু শুনে নেবে, তো সেখানে ডিটেলস আলোচনা করা আছে, তবে গিয়ে কোশ্চেনগুলো বুঝতে পারবে। আজকের মতন এতটুকুই, ধন্যবাদ।